শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজতে হচ্ছে 10:17। আমি গামছা মাথায় জল ঢেলেছি, তাই মাথা জড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়, তার জন্য। তো কুটু ওখানে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। আজকে একটু সকাল সকাল রান্না করছি, কারণ হচ্ছে 11:30টার দিকে যাবো একটু লালবাগ, গোষ্ঠীর কাজ রয়েছে তো সেটার জন্যই। আর বাবা গিয়েছিল হচ্ছে জিয়াগঞ্জ থেকে এই মাত্র আসলো, চুল কেটে এসেছে, দিয়ে টুপিও কিনে নিয়ে আসছে, ঠিক আছে। তো এদিকে ছোটো বৌদি খাবার দিয়ে গেছে, বাবা স্নান করবে, দিয়ে তারপর হচ্ছে খাবার খাবে। আর এদিকে হচ্ছে রান্না বান্না বসিয়েছি, কী কী রান্না করছি চলো দেখাই তোমাদেরকে। কি করে বন্ধ করে? তুমি শুধু মুড়ি খাচ্ছ? তোমার দাদু চলে এসছে তো। দেখ দাদু টাকলু করেছে। তুইও টাকলু? তোর তো চুল আছে। এই যে এখানে ডাল রয়েছে, ফোড়ন দিইনি এখনো, আর এখানে রয়েছে আলু সেদ্ধ মাখিনি, এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে আলু ভেন্ডি, মানে আলু দিইনি, ভেন্ডি শুধু ভাজা করছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা, এটা হচ্ছে আলু মাখবো, সেটার জন্য একটু তুলে নেবো ভাজাটা। আর এখানে হচ্ছে ডিম ভাজা করবো। জিয়াগঞ্জে ছিল চুল কাটতে। কি হলো ওই জায়গা? ফোড়া উঠছে? ও স্টপিস আজকে বলছে নাকি 10টা, এই 11টা। তো এদিকে হয়ে গেছি বন্ধুরা রেডি, এখন বেরোবো। তো চলো, বাবা আবার একটু পাশের বাড়িতে গেল, চাবি নিয়ে গেছে। আমি বললাম আমি বেরোচ্ছি, আস্তে আস্তে একটু লেটই হবে, হয়তো 1:30 বাজবে হয়তো, কি যাই হোক। এদিকে বাইরে একটু মেঘও করেছে, জামা কাপড় মেলা রয়েছে, বাবা বললো তুলে নেবে। তো যাই হোক, রান্নাবান্না সেরে একেবারে কমপ্লিট করে রেখে যাচ্ছি এই যে এখানটাতে, কারণ এসে সম্ভব না এসে রান্নাবান্না করা, সে আস্তে আস্তে 1:30 বাজবে। তো তার জন্য রান্না করে রেখে গেলাম, এসে তোমাদের দাদাভাই খেয়ে আবার ডিউটিতে যাবে। তো চলো বেরোই আগে। রাখো টাটা, হাত দিয়ে টাটা, হাত দিয়ে টাটা। মোবাইল দেখতে ব্যস্ত, আর কোথায় বসে আছে দেখো। তো চলো বেরিয়ে পড়লাম, সোজা একটু বাড়ির দিকেই যাব, কারণ বাড়িতে একটু কাজ রয়েছে। দিয়ে বাড়ি হয়ে তারপরে হচ্ছে যাব কাকিমাদের বাড়ি, দিয়ে কাকিমার সঙ্গে যাব গোষ্ঠীতে। আর কাকির পাত্তা নাই, নাতনিকে পেয়ে ভুলে গেছে, ঠিক আছে। কালকে এসেছিল নাতনি, এসে থেকে গেছে রাত্রেবেলায়, দিয়ে ওর মা এসছে আজকে। চলো এখন টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এখান থেকে টোটো পাওয়া খুব মুশকিল। আসার সময়ও টোটো পাওয়া মুশকিল, যাওয়ার সময় টোটো পাওয়া মুশকিল। যাওয়ার সময়টা অত অসুবিধা হয় না, কিন্তু আসার সময়টা মানে রাত হয়ে গেলে অসুবিধা। বাবা কোথায় একটা কাঁঠাল ঝুলছে, দেখাচ্ছি চলো। ওই দেখো, এই যে কাঁঠাল কোথায় ঝুলছে। খুব নাগা মাথায় কাঁঠাল ঝুলছে। বাহ, গাছটা খুব সুন্দর লাগছে তো। এদিকে আসলে সবুজ সবুজ গাছ দারুণ লাগে আমার। স্কুল হচ্ছে, পূজা এই স্কুলে পড়ে, এইটাই প্রাইমারিতে, আর মেঘা লালবাগে। এই স্কুলে একবারে ঘাস হয়ে গেছে দেখো। যাবে এই রেজিস্ট্রি অফিসের আগে মন্দির পাড়াতে। হ্যাঁ, মন্দির, জোড়া মন্দির আছে দুটো, কাঠমিলের ওইখানটাতে। সেমিনার হলটা কি সুন্দর করে দেখো সাজানো। এখানে হচ্ছে 11তম কন্যাশ্রী উদযাপন হচ্ছে,
ঠিক আছে আজকে। তো পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওই মাথাটায়, আমাদের ওই দিকটাই আসতে, ওই মাথায় হচ্ছে সিভিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তো টোটো আসতে দিচ্ছে, এদিক দিয়ে টোটো আসতে দিচ্ছে না, এইটার জন্যই হয়তো বন্ধ আছে রাস্তা। তো এইদিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হচ্ছে কাকিমাদের বাড়িতে। তো এখন উপরে চলো কে কে রয়েছে সেটা তোমাদেরকে দেখায়। তো সামনেই হচ্ছে কাকাবাবুর সঙ্গে দেখা, তার সাথে এই যে তোমাদের দাদাভাই এখানে বসে রয়েছে, আর সাথে হচ্ছে কাকিমা। কাকিমা এখানে রেডি, আর আমার জন্য চা করে নিয়ে এসেছে, মানে শুধু আমার জন্য না সবার জন্যই চা করেছিল। সবার খাওয়া হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি খাবো, এখন চা ঠান্ডা হয়ে গেছে। আর লেট হয়ে গেল বলতে আমি হাঁটতে হাঁটতে এসেছি, ওরা ভেবেছিল আমি টোটো করে আসবো, তার জন্য এই চাটা ঠান্ডা হয়ে গেল। তো এখন চা আর বিস্কিট খেয়ে নেবো। তারপরেই চলে আসলাম হচ্ছে বাজার, কিছু বাজার করতে হবে এখনকার, মানে রাত্রেকার জন্য ডিম নিয়ে নেবো এখান থেকে, একটু কম দামে পাওয়া যায় এখানে ডিম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। অনুষ্ঠান দিবস উদযাপন কত ইয়ে, সব তো পুলিশ বাবা, এসডিও কত জন আছে। তারপরে স্কুল ছাত্র ফাত্র সব এসছে। তো আসলাম বাড়িতে, এখন হচ্ছে বাবা ঘরে শুয়ে রয়েছে, এসে দেখছি স্নান টান হয়ে গেছে বাবার। আর এদিকে তোমাদের দাদা ভাই স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে কাজে বেরোবে। অনেকটাই লেট হলো, চলো আসুক, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। আমি হাঁপিয়েছি, আমি একটু শুই, টেস্টটা চেঞ্জ করা হয়নি, করবি। তো এইদিকে বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর, আর এখন বাজতে হচ্ছে কটা বাজে, 8:19, অনেক বেজে গিয়েছে। চা খেয়েছি বাবার, আমি আচ্ছা কুটু ছিল না চা খাওয়ার সময়, কুটু ছিল না। কুটু এখন কি খাচ্ছ? সালাড কাটা। তো এখানে হচ্ছে রান্না, একটু বলেছিলাম যে রাত্রেবেলায় কিছু করবো, তো কিছু বলতে ডিম ছিল, ডিমেরই তরকারি করছি, প্রায় হয়েই এসেছে। করতে হবে হচ্ছে খাবারের ভিডিও, আমার চোখ মুখ দেওয়া অবস্থা। তো খাবারের ভিডিও বসবো এখন, তোমাদের দাদাভাই সেট করবে সমস্ত কিছু, আর আমি হচ্ছে বসে বসে এখন একটু স্যালাড কেটে নিই, চাকু হলে সুবিধা হতো স্যালাড কাটতে। তো যাই হোক, বটিতে এখন স্যালাডটা কাটি, আর ওইদিকে হচ্ছে তরকারিটা হতে থাকুক। আর এদিকে ফ্যান হাওয়া চলছে, তো যার জন্য একটু কম চলছে। যখন বসেছিলাম এখানে হাওয়াটা কম লাগছিল রান্নাঘরে, তো উঠে এসেছি আবার হাওয়া লাগছে। যাই হোক, ডিমের ঝোল করলাম আলু ছাড়া, আর হচ্ছে এদিকে রয়েছে ডাল আছে গরম করে নিয়েছি, আর কি ভেন্ডি ভাজা রয়েছে। এটা দিয়ে আজকে ভিডিও হবে, আগামী দিন দেখতে পাবে কেমন আমাদের ফুড হাউসে। আর বাবার খাওয়া হয়ে গিয়েছে, ও আবার কি কাঁচা মিষ্টি, ওটা না সন্দেশ টাইপের একটা মিষ্টি এনেছিল, সেই মিষ্টি আর কালো জাম নিয়ে এসেছিলো, একবারে কুচকুচি কালো, ঠিক আছে, ওটা একেবারে সেই। ওটা কিসের মিষ্টি রয়েছে? বড়া বড়া বড়া, ছানা বড়া, ছানা বড়া ক্যাত হয় তো, আর নরম, এটা তো শক্ত। তো যাই হোক, ছানার মিষ্টি নিয়ে এসছে কালো, একবারে কুচকুচে, ঠিক আছে। উপরে যে পাত্রটা না খুবই মোটা, যার জন্য গতদিন নিয়ে এসছে, ওটা দেখিয়েছি, গতদিন নিয়ে এসেছিলো সেই মিষ্টি নিয়ে এসেছে। বেচারা আজকে সকালবেলা খেতে পারিনি, ওটা আমি আমার পেটের আন্দারে নিয়ে নিয়েছি, আমি খেতে পারিনি বলে নিয়ে এসছে। আজকে আমি আর মিষ্টি খাবো না, ওই দুটো মিষ্টিই ও খাবো, ঠিক আছে। দুটো রয়েছে, বাবাকে একটা দিয়েছি, আর দুটো রয়েছে, তো ওই দুটো মিষ্টি ওকেই ঠুসাবো, আর আমার যে মিষ্টি খাওয়ার সে মিষ্টি আমি খেয়ে নিয়েছি। এটা চলে গেছে অলরেডি, ঠিক আছে। এবার এই কটা করে ভাত নিয়ে বসবো খেতে।
বাবা যাচ্ছে ওই ঘরে ঘুমোতে। এই ঘরের ফ্যানটা কেলা হয়ে গেছে, ওই কেলা এখন কখন দেখবে ফ্যানটা কি কেউ জানে, না হলে তো বাবা এই ঘরে বসতেও পারবে না, এত বড়। পিছনের ওই পর্দাটা খুলে দিলে বৃষ্টি মিষ্টি আসলে আমার ভিজে যায় সমস্ত কিছু। আমার অনেক ফিরিস্তি রয়েছে, আমি এখন এই ফিরিস্তি যদি করতে থাকি তাহলে অনেক রাত হয়ে যাবে, প্রায় 10:30টার উপরে আসে। কি কষ্ট, কেমন আর কি কষ্ট। আজকে তোমার সামনে আমি দু মিষ্টি খেয়ে নিব। কি কষ্ট, কি কষ্ট। এক্সট্রা করে সেটাই খাবো, আর ওষুধ খেতে রয়েছে ওষুধটা খাবো দিয়ে আজকের ভিডিওটা একটু এডিট করতে কষ্ট হবে খাবারের ভিডিও, কারণ আমাদের ওই স্থানের মাথাটা খুব ডিস্টার্ব মেরেছে, দপ দপ করে খালি পড়ে যাচ্ছে খাবার মধ্যে। খাবো তাহলে খাবার মধ্যে পড়েনি এই অনেক, খেতে বসে দেখা গেলো মোবাইলটা আপ করে নিতে পেরেছে। এর আগে একবার হয়েছিল, তো স্ট্যান্ড আবার একটা নিতে হবে, অনেক সমস্যা আমার চলছে, কি আর বলবো বন্ধুরা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি টুক করে যাব, হ্যাঁ টুক করে দেখবো, টুক করে চলে যাবে। ওই দেখো কতটুকু, ওই দেখো এ আসে রোজ দিন, আসে রোজ দিন। ও দেখো ওই পাশে চলে গেছে, রোজ দিন আসে দেখা করতে, কতবার যে আসে তার ঠিক নাই, কোথায় চলে গেল। এতগুলো বাসন বেরিয়েছে, এক জায়গায় গুছিয়ে গাছিয়ে রেখেছি, আর হাঁড়িতে কটা ভাত রয়েছে, তার সাথে ডাল রয়েছে, এটা সকালে ফেলে দেবো। আর এই দেখো পোকামাকড় সব চলে আসছে, এই যে দেখো। বালতিটাকেও সরিয়ে রাখি, ধোয়া বালতিগুলো। আর এখানে রয়েছে সবজি মবজি, শসা, আলু, পেঁয়াজ, এগুলো রয়েছে। আর আগামী দিন হচ্ছে বৃহস্পতিবার, গ্যাস ট্যাস মুছতে হবে। এমনি গ্যাস ঢেকে রেখেছি, কিন্তু সকালবেলা গ্যাস ট্যাস মুছে বাসনপত্রগুলো মেজে ঘষে সানসেটের উপরটাও ভালোভাবে ধুয়ে সার্ফ দিয়ে কালকে একটু ডলা দিব, ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে রান্নাবাড়ি শুরু হবে আগামী দিন। তো এদিকে মটন দিয়ে দিয়েছি, আজকে হচ্ছে একটা মটনে 2টো টুকরো করে দিয়েছি। তো ওটা ও যখন দেখবো মশা কামড় দিচ্ছে তখনই বুঝবো যে মটন শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে উঠে আর একটা মটন রেখে দিয়েছি, সেই মটনটা ধরাবো। আর গত দিনের এক টুকরো মটন ছিল, সেই মটনটা হচ্ছে মানে ধরানো হয়নি, ওটা সন্ধ্যাবেলায় ধরিয়ে দিই। আজকে একটা যেমন ধরিয়েছিলাম, অনেক দিন আগেকার একটা মটন ছিল, সেই মটনটা ধরিয়ে দিয়েছিলাম, ওটা বেশ ভালো কাজ দিয়েছে। আর এক টুকরো রয়েছে, সেটা আগামী দিন দেখা যাবে। আর যেটা পুরো ফুল একটা মটন রয়েছে, সেটা হচ্ছে রাত্রেবেলা উঠে আমাকে আবার ধরাতে হবে। তো সকালে ডিউটি আছে ওনার, আবার বাবা কাজে যাবে কি না জানি না, বলতে পারছি না। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি। আর আগামী দিন হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো দিনটা খুব ভালোভাবে উদযাপন করো তোমরা সবাই, আর সাবধানে থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।